বন্ধুরা, গুড ইভিনিং ফ্রেন্ড। আমি আপনাদের বন্ধু, আমি তোমাদের বন্ধু, সরি আপনাই বললে ভুল হবে, তোমাদের বন্ধু রুমকি নন্দী। চলো আজকের ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকের ক্লাস শুরু করছি, ঠিক আছে? চলো স্টার্ট করি। আমি জল পড়াচ্ছিলাম তোমাদের, চলো স্টার্ট করি। জল জল কালকে জল সমূহ নিয়ন্ত্রণে তৃষ্ণা কিভাবে হয়, জলের মাধ্যমে কিভাবে তৃষ্ণা মেটে সেইটা বলেছি। আজকে হচ্ছে জল সাম্যের নিয়ন্ত্রণ, গ্রন্থিগুলোতে কিভাবে জল সাম্য নিয়ন্ত্রণ, জল সাম্য নিয়ন্ত্রণে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি পিটিউটারি গ্ল্যান্ড, পিটিউটারি গ্রন্থি, পিটিউটারি করে দেহে জলের অভাব ঘটলে এডিএইচের করণ বাড়ে। দেহে জলের অভাব ঘটলে এডিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এডিএইচ অ্যাডিনালিন হরমোনের তোমার ক্ষরণ বাড়ে, ক্ষরণ বাড়ে। নেক্সট, দেহে জলের পরিমাণ বেড়ে গেলে এডিএইচ এর ক্ষরণ কমে যায়। দেহে জলের পরিমাণ বাড়লে এডিএইচ এর ক্ষরণ বাড়ে। বেড়ে গেলে এডিএইচ এর ক্ষরণ কমে, মানে ব্যস্তানুপাতে কমে যায়, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে, দেহে এডিএইচ এর ঘাটতি হলে দেহে এডিএইচ এর ঘাটতি হলে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো বৃক্ষে জলে অন্য বিশেষণ ইনসিপিটি স্বাধীন ডায়াবেটিস হয়। এই অবস্থাকে বলা হয় পুরো বিশেষণ ঘটে, এই অবস্থাকে বলা হয়, এই অবস্থাকে বলে ইনসিপিট, ইনসিপিটাস, ইনসিপিটাস। একটা বন্ধুরা ডায়াবেটিসের দুটো ভাগ, একটা ডায়াবেটিস মেলিটাস, একটা ডায়াবেটিস ইনসিপিটাস। এই বৃক্কের যখন পূর্ণ বিশেষণ ঘটে আবার জলে এডিএইচ এর ঘাটতি যদি আমাদের দেয়, একেই বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। এই হচ্ছে জল সাম্য নিয়ন্ত্রণে পিটুইটারি গ্রন্থির ভূমিকা। তোমরা নিশ্চয়ই জানো এইরকম ভাবে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, এই এই এইভাবে থাকে, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেল নতুন যারা ভিজিট করছো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও।
তো চলো বাই বাই বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা, আবার কাল দেখা হবে।